বায়ানু দরসিল হাদিস থেকে একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে ব্যবসায়ীদেরকে পাপাচারদের সাথেই একত্রিত করা হবে, তবে যে আল্লাহ তাআলাকে ভয় করে, নেক কাজ করে, সত্য বলে, তাদেরকে আল্লাহ ওই সমস্ত পাপাচারদের সাথে একত্রিত জমা করবেন না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে উম্মতকে, বিশেষ করে যারা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত জড়িত, তাদের প্রতি রাসূলের বাণী, ব্যবসা যেন সততার সাথে হয়, আল্লাহর ভয় যেন অন্তরে থাকে, নেক কাজ যেন সাথে করা হয় এবং ব্যবসার মধ্যে যেন সত্য বলা হয়। দুঃখজনক হলে সত্য, অনেক উলামায়ে কেরাম বা অনেকের প্রতি উলামায়ে কেরাম শব্দটা এই জন্য চলে আসছে, আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম ব্যবসার মন মানসিকতা রাখেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, প্রশংসার বিষয়। আবার অনেকেই সাধারণ মুসলমান ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে আমরা যারা ব্যবসায়ী, যারা উলামায়ে কেরাম, তাদের প্রতিও ছোট হিসাবে নিবেদন থাকবে যে শুধু একক ব্যবসায়ের প্রতি না জড়ানো, একক ব্যবসায়ের পিছনে না পড়া। বাস্তব কারগুজারি হচ্ছে এমন, যেটাকে আপনি ফেলে দেওয়ার কোনো গুঞ্জাইশ সুযোগ নেই। যারা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত ছিলেন, এমন বেশ কিছু লোকের কারগুজারি যে কোনোভাবেই কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয়। যেমন মসজিদ বলি, মাদ্রাসা বলি, ওয়াজ মাহফিল বলি, বেদাত মুক্ত কোনো পীর সাহেবের সোহবত বলি, এ টু জেড মুক্ত হয়ে এককভাবে ব্যবসায় জড়াই গেছে। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে তার জামাত ছোটে, আস্তে আস্তে একক্ত ছোটে, এরপরে তার বক্তব্য 5 ওয়াক্ত নামাজ একসাথে বাসায় গিয়ে ইনটেক অবস্থায় প্যাকেট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরপরও দেখা যায় এককভাবে ব্যবসায় জড়াই গেলে তখন আমলের সাথে চলাফেরা কষ্ট হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে আমরা যারা ব্যবসা করব শতভাগ প্রশংসার যোগ্য, করেন আলহামদুলিল্লাহ। তবে দিনই যে কোনো একটা খেদমতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখলে আমার আমলের ঘাটতিগুলো আমাকে আমাকে আমার ওই দিনই খেদমতের সাথে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসার মধ্যে যে ঘাটতি হচ্ছে, এই ঘাটতিগুলো আমার স্মরণ পড়বে, মনে পড়বে, এইভাবে আমলের সাথে আমি থাকতে পারবো। অনুরূপভাবে আমাদের যে সমস্ত দিনদার ভাইয়েরা ব্যবসার সাথে জড়িত, কোনো না কোনো আলেমের সাথে সম্পৃক্ত থাকা, কোনো আলেমের সাথে সম্পর্ক রাখা, তখন আমার ব্যবসার ঘাটতিগুলো আমার নজরে পড়বে। আল্লাহ আমাদের সকলকে ব্যবসা করার তৌফিক দান করুক, সততার সাথে, আমানতের সাথে, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।